চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লোকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। দুপুর 2:30টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোম হোস্টেলের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয় বলে জানা যায়। কাল জাতীয় প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বাংলা একাডেমিতে। এরপর নেত্রকোনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জনপ্রিয় কবি হেলাল হাফিজের বয়স হয়েছিল ৭৬ বছর। জীবনের শেষ দিনগুলো কেটেছে শাহবাগের সুপার হোম নামের এক হোস্টেলে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পঙ্গুক্তির রচয়িতা কবি হেলাল ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর বইটির ৩৩টি বেশি সংস্করণ বেরিয়েছে। বাথরুমে গিয়েছিলেন, গিয়ে উনি যখন পড়ে যান তো তারপর নাকি ওই খবর পাচ্ছিল, শব্দ পাচ্ছিল, ওরা পেয়ে যখন দেখলো যে এই অবস্থা বা বেসিন টেসিন ভেঙে পড়ে গেছে, তখন ওনাকে রক্তাক্ত অবস্থা এখানে নিয়ে আসে। মাথায় আঘাত ছিল, ঠিক বোধহয় 2:35 এখানে নিয়ে আসা হয় ডক্টরের কথা অনুযায়ী, এবং 2:45 উনি 10 মিনিট পরীক্ষা নিরীক্ষা করে বলেন অলরেডি এক্সপায়ার্ড। অভিমান সব পরিবারেই থাকে, সারা জীবন সে আমার সঙ্গেই ছিল, আমার সঙ্গেই সে সবসময় ছিল, কিন্তু আমার সঙ্গে শুধু রাতটুকুই কাটাতো। সারাদিন সকালবেলায় প্রেস ক্লাবে গিয়ে সে ব্রেকফাস্ট করত, প্রেস ক্লাবেই লাঞ্চ,